ঘরে পিঁপড়া আসা কিসের আলামত? আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে, আবার পিঁপড়া চলেও যায়, কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যাই এবং অনেকভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই। অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে, অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে। এই ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত? পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা সূরা নাযিল করেছে, সূরাতুন নামল। নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা পিপিলিকার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন এবং সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিলিকার একটা ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআন খুলেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরাতুন নামলের 18-19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসন দিয়ে সুলাইমান আলাইহিস সালাম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন। সুবহানাল্লাহ। একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষাও বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন। তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তার এই দলবল নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে। তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল। এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গৃহে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে। তাদের অজান্তেই তাদের পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি। তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালামের দলবল আসার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ, একজন পিপিলিকা সে কথা বলছে, নেতৃত্ব দিচ্ছে, একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আরো একটি ঘটনা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম একবার নদীর পাড়ে বসে আছেন, এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। নদীর পাড়ে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে। হঠাৎ করে দেখে নদীর কাছে একটা ব্যাঙ এসেছে। ব্যাঙ আসার পরে পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এবার ব্যাঙটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, হয়তো ব্যাঙটা পিপিলিকা খেয়ে ফেলেছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাঙটা আবার উঠে এসেছে। উঠে আসার পরে এবার দেখে সেই ব্যাঙটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে। তার মুখে আর গম নাই। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেল, দেখলাম তার মুখে গম আছে। আবার ব্যাঙের পেটের ভিতরে ঢুকে গেছে, মুখের ভিতরে ঢুকলো। আবার দেখলাম ব্যাঙ কিছুক্ষণ পরে আবার সেই পিপিলিকাকে নামিয়ে দিল। এর কাহিনী কি? সরাসরি সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকাকে জিজ্ঞেস করলো, পিঁপড়া, তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে, আমি মনে করেছি তোমাকে ব্যাঙ খেয়ে ফেলেছে, কিন্তু তোমাকে তো খায় নাই, তুমি সেই গম কি করেছো? এবার পিপিলিকা জবাব দিচ্ছে, আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন। এই নদীর তলদেশে একটা পাথর আছে, সেই পাথরের নিচে একটা পোকা আছে, সেই পোকাটা হচ্ছে অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছে 3 বেলা তার জন্য আমি একটা গম করে নিয়ে যাব এবং আমাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ব্যাঙকে পাঠিয়েছেন। সেই ব্যাঙ আমাকে নিয়ে যাচ্ছে এবং আমরা দুইজনে মিলে তার জন্য খাবার, সেই গমটা তার জন্য এক বেলার খাবার দিয়ে আসি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং যারা আল্লাহর উপরে ভরসা করে, সে যদি অন্ধ হয় আল্লাহ তাআলা তার খোঁজ খবর রাখেন। রিজিক নিয়ে টেনশন করছেন, রিজিক নিয়ে টেনশন করবেন না। এই ছোট্ট পিপিলিকার মাধ্যমে আল্লাহ তাআলা একটা গম দিয়ে অন্য একটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করতেছেন সমুদ্রের তলদেশে। সুতরাং আল্লাহ তাআলা যদি সেই প্রাণীকে খাওয়াতে পারেন, আমাকে আপনাকে আল্লাহ খাওয়াতে পারেন না? এজন্য আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ নিজে বলছেন সূরাতুত তালাকের 2-3 নম্বর আয়াতে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপর ভয় রাখবে, আল্লাহ তাওয়াক্কুল এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে, তাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং এই পিপিলিকা হচ্ছে যেই ঘরে যায় সেই ঘরে খাদ্য থাকে। এই জন্য পিপিলিকা আসে, খাদ্য খাওয়ার পরে তারা চলে যায়। এই জন্য যেই ঘরে খাদ্য থাকে পিপিলিকা আসা মানে হচ্ছে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরকে ধনী বানাবেন, ঘরের মানুষকে ধনী বানাবেন। এই জন্য পিপিলিকা ওই ঘরের ভিতরে আসে। পিপিলিকা আসা এটা বরকতের লক্ষণ, এটা কিন্তু খারাপ লক্ষণ নয়। বরকত নিয়ে পিপিলিকা আসে। এই পিঁপড়াকে যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি মারতে পারবেন, যদি ক্ষতি না করে তাহলে পিপিলিকাকে আঘাত করবেন না। এটাও আল্লাহর প্রাণী। আল্লাহর কোন প্রাণীকে ক্ষতি যদি না করে তাহলে আপনি আক্রমণ করবেন না। কিছু কিছু প্রাণী আছে যারা ক্ষতি করার আশঙ্কা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আঘাত করতে বলেছেন। এছাড়া অন্য কোনো ছোট ছোট প্রাণী আছে, আপনি চাইলে তাদেরকে মারতে পারবেন না, কারণ তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে। এজন্য এই বিষয়ে সাবধান থাকবেন। পিপিলিকা আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসা।